বন্ধুরা, ট্রেজার এনএফটি কিন্তু খুব বড় রকমের একটা স্ক্যাম করতে চলেছে। তোমরা যারা এখনও ট্রেজার এনএফটি থেকে ডলার উইথড্র করেনি তারা কিন্তু এক্ষুনি ডলার তুলে নাও। কারণ এখানে যে নোটিশটা দিয়েছে, লেটেস্ট যে নোটিশটা চলছে, অর্থাৎ যে অফারটা চলছে, যে 24 মাস থেকে 26 মাসের যে অফারটা চলছে, এই অফারে কিন্তু এরা হিউজ পরিমাণ বোনাস দিচ্ছে, যেটা আদৌ সম্ভব না, অর্থাৎ এটা চিন্তার বাইরে। আজই আমার একজন পরিচিত মাত্র $255 এখানে ইনভেস্ট করে সে অলরেডি প্রায় 10,000-এর উপর 10,945 মতো সে বোনাস পেয়ে গেছে। এটা আসলে মাথার উপর দিয়ে যাচ্ছে, কারণ কিভাবে সম্ভব ভাই? 255 ইনভেস্ট করে 10,000, 11,000 প্রায় কিভাবে সম্ভব? তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খেয়াল করে। এই আইডিটা কিন্তু আমারই পরিচিত, মাত্র $255 ইনভেস্ট করে সে 10,945 ইনকাম করেছে। $10,945। তার টোটাল আজকের ইনকাম দেখো $11,549। এটা জাস্ট ইম্পসিবল। কোনোভাবেই কোনো কোম্পানি এভাবে ডলার দিতে পারে না। শুধু এটা তো একটা এক্সাম্পল দেখালাম, এরকম কিন্তু লক্ষ লক্ষ ছেলেমেয়ে বা যারা এনএফটি করে তারা কিন্তু এরকম অফার গ্রহণ করছে এবং সেটা পাচ্ছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, এই ডলারটা দিচ্ছে কীভাবে কোম্পানি? কি ডলার মানে কি গাছ লাগিয়েছে ডলারের, যে চাইলাম আর ঝাঁকে দিলাম আর পড়ে গেল ডলার, এরকম একটা ব্যাপার? এখানে খেয়াল করে, এখানে যে অফারটা দিয়েছে 50 থেকে 10,000 ইউএসডি এরা বোনাস দেবে ব্লাইন্ড বক্স থেকে। তো কি করতে হবে তার জন্য? এখানে যে রেঞ্জগুলো রয়েছে, এই যে এখানে খেয়াল করো, এ সিঙ্গেল রিচার্জ $86 থেকে $86.9, এবং তার নিচেই রয়েছে 169 থেকে $169.9। এই যে রেঞ্জগুলো, এই রেঞ্জের যে কোনো দুটি যদি তুমি রিচার্জ করো, অর্থাৎ ডিপোজিট করো, তাহলে কিন্তু তুমি $50,000 থেকে $10,000 পর্যন্ত কিন্তু ইনকাম করতে পারো, অর্থাৎ বোনাস পেতে পারে। কিন্তু আমার প্রশ্ন, কি করে এত ডলার দিচ্ছে কোম্পানি? তো আমার যেটা মনে হচ্ছে, এরা এনএফটি, আমিও নিজে এনএফটি করি, বলতে অস্বীকার করবো না, কারণ আমিও এর মধ্যে আছি। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা স্ক্যাম করবে, কারণ আজকে 26 তারিখ, অর্থাৎ আমি 26 তারিখ রাতে ভিডিও করছি, অর্থাৎ 26 না, আজকে 25 তারিখ, আমি 25 তারিখ রাতে ভিডিও করছি। আজকে রাতটা গেলে পরেই 26 তারিখ পড়বে, এবং 26 তারিখ খেয়াল করে এখানে এর যে ইভেন্টটা চলছে, এই ইভেন্টটা কিন্তু 24 থেকে 26 তারিখ পর্যন্ত কিন্তু ইভেন্টটা চলবে। তো 24, 25, 26 এই 3 দিনে কিন্তু এখানে লক্ষ লক্ষ যারা এনএফটি করে তারা কিন্তু এইভাবে ডিপোজিট করবে এবং সেখান থেকে রিওয়ার্ড পাবে। সব থেকে বড় যেটা চিন্তার বিষয়, সেটা হচ্ছে কোম্পানি কিভাবে এত ডলার দিচ্ছে। কোম্পানি যদি লাভ করে থাকো, যে হ্যাঁ আমি প্রচুর টাকা লাভ করে রেখেছি, এবার আমি আমার যে মেম্বারগুলো আছে তাদেরকে আমি একটা পার্সেন্টেজ দেবো, সেটা কিন্তু কোনো যৌতিকভাবে সে দিতে পারতো। তাই কোনো যে লেভেল অনুযায়ী 5%, 10% এরকম একটা দিতে পারতো, তোমার রিওয়ার্ড হিসাবে দিতে পারতো, যে হ্যাঁ আমি লাভ করেছি, সেখান থেকে আমি আমার যে মেম্বার আছে তাদেরকে লাভ দিই। কিন্তু একটা মেম্বার, তুমি খেয়াল করো, একটা সিঙ্গেল মেম্বার যদি 11,550 টাকা একদিনে পেয়ে যায়, তাহলে মনে করো এদের যে 50 লক্ষ মেম্বার আছে অলরেডি, গুগল প্লে স্টোর থেকে 50 লক্ষ ডাউনলোড যেহেতু হয়ে গেছে, সেহেতু কিভাবে এত লোককে এত ডলার দেওয়া সম্ভব? জাস্ট সিম্পলি একটা চিন্তার বাইরে। তো আমার যেটা মনে হচ্ছে, এরা হয়তো 26 তারিখের পরে এরা কোম্পানি গুটিয়ে নিয়ে পালিয়ে যাবে। সবথেকে বড় কথা যেটা, একটা জিনিস খেয়াল করো, এরা কিন্তু যে টাকাগুলোকে যারা অ্যাকাউন্ট করেছে তাদেরকে দিয়েছিল, অর্থাৎ উইথড্র যারা করেছিল, তারা কিন্তু এবার লোভে পড়ে কিন্তু আবার ডিপোজিট করছে। বিষয়টা বুঝতে পারছো? এখানে কিন্তু একদম মিনিমাম যেটা 86 এবং 169 দুটো যোগ করলে হয় 255। তো যে মেম্বারটা ধরো 6 মাস বা 3 মাস বা 4 মাস 5 মাস এখানে ঢোকার পরে $255 ইনকাম করেছে, অর্থাৎ উইথড্র করে নিয়েছে, তারা কিন্তু আবার সেটা রিটার্ন করছে শুধুমাত্র এই বোনাসটা পাওয়ার জন্য। অর্থাৎ আলটিমেটলি কী হলো, তোমার কিন্তু প্রফিট 0 এসে যাচ্ছে। হ্যাঁ, কিছু যারা লেভেল 4, 5, 6 এরকম যারা চলে গেছে, তারা হয়তো
ইনকাম কিছু করে নিয়েছে, কিন্তু মোস্ট অফ দ্য মেম্বার্স যারা এখানে নতুন, যারা ধরো 1 মাস 2 মাস জয়েন করেছে, যারা 1 মাস 45 দিনের মধ্যে যারা জয়েন করেছে তাদের তো কোনো বেনিফিট নেই। যারা 45 দিনের উপরে জয়েন করেছে তারা হয়তোবা তার ইনভেস্টের টাকাটা তুলতে পেরেছে, প্রফিট কিন্তু কিছু নেই। এবার দেখা যায় যে এই এনএফটি অনেক দিন ধরে চলছে। আমি আমার লোকালে কথা বলি, অনেক দিন ধরে চলছে। আমি নিজে প্রায় 5-6 মাস সেখানে ঢুকেছি। আমার নিজেরই কিন্তু সেরকম কোনো প্রফিট নেই। কিভাবে নেই? কারণ আমি যে টাকা এখান থেকে প্রফিট করেছিলাম সেই টাকাটা আমি কিন্তু আবার এখানে ইনভেস্ট করে রেখেছি, অর্থাৎ আমি কিন্তু অ্যাপ থেকে তুলিনি। মোস্ট অফ দ্য টাকা আমি অ্যাপে তুলিনি, কারণ আমার লেভেল 2 হওয়ার চক্করে আমি অ্যাপেই ফেলে রেখেছি ডলারটা, আমি কিন্তু তুলিনি। তাহলে আমি যতক্ষণ না তুলছি তখন তো কিন্তু আমার কোনো প্রফিট থাকছে না। আমি শুধু ইনভেস্টের টাকাটা তুলে নিয়েছিলাম, যেটা আমি ইনভেস্ট করেছি, তাহলে তো আলটিমেট কিন্তু আমার কোনো লাভ নেই। কিন্তু আমার মতো যারা আছে, যারা এখনও ইনভেস্ট করেছে বা ইনভেস্টের টাকা তোলেনি বা অল্প কিছু তুলেছে, এরকম মেম্বারই কিন্তু বেশি। তো এই মুহূর্তে যদি এনএফটি চলে যায় তাহলে বুঝতে পারছো কত কোটি কোটি ডলার এরা নিয়ে চলে যাবে। তো সেজন্য বন্ধুরা বলছি যে আপাতত যদি তোমরা কারো ইনভেস্ট করার ইচ্ছা থাকে, আপাতত ইনভেস্টটা করবে না। 26 তারিখটা বেরিয়ে যাক, দেখো কি পরিস্থিতি দাঁড়ায়। তবে আমার 6 সেন্স যেটা বলছে 26 তারিখের পরে হয়তোবা এই অ্যাপটার কাজ করবে না। তো তোমরা যারা ইনভেস্ট করে ফেলেছো তারা তো আর কিছু করার নেই, কারণ আজকেও যদি তুমি উইথড্র বসাও তাহলে উইথড্র হতে 3 দিন সময় লাগে। যদি 27 তারিখে চলে যায় তাহলে কিন্তু সেই সময়টা তোমরা পাচ্ছ না। তো উইথড্র বসেও যা, না বসেও তাই। সিম্পলি দেখো, আমার ওয়ালেট ব্যালেন্সে এখনও $593 রয়েছে। আমি চাইলে কিন্তু এখানে ইনভেস্ট করতে উইথড্র করতে পারতাম, কিন্তু আমি উইথড্র করে লাভ নেই আমার, কারণ আমার উইথড্র উঠবে না। তো আমি উইথড্র আর করতে যাব না। এখন দেখো, যদি 27 তারিখ টিকে যায়, অর্থাৎ 26 তারিখের পরে যদি অ্যাপটা টিকে যায় তখন উইথড্র বসাবো, বা তখন তোমরা এখানে নতুন করে ইনভেস্ট করতে পারো। আমি বলছি না যে তোমাদের করতে হবে, তোমাদের ইনভেস্ট করাটা তোমাদের নিজের উপরে ডিপেন্ড করবে। তোমরা চাইলে করতেও পারো, নাও করতে পারো। তবে আপাতত তোমরা স্টপ থাকো, যারা এখনও স্ক্যাম হবে কি হবে না নিয়ে একটা ধান্দা চলছে। কারণ এত অফার দেওয়া কিন্তু মোটেও ভালো না। অফার এতদিন যেটা দিচ্ছিল, যে অ্যাক্টিভিটি রিওয়ার্ড দিচ্ছিল, নতুন মেম্বার ঢোকালে $10, $16, $18, $20 যেটা দিচ্ছিল ঠিক ছিল, ওটা একটা লিমিটের মধ্যে ছিল। কিন্তু এই ঈদ উপলক্ষে যে এখানে যে নোটিশ দিয়েছে, 2টো ঈদ উপলক্ষে, এই 2টো নোটিশই খুব মারাত্মক নোটিশ দিয়েছে। কারণ এত রিওয়ার্ড আসলেই কিন্তু এটা অসম্ভব একটা ব্যাপার। তো এখন তোমরা যারা ঢুকতে চাচ্ছ বা ঢুকবে করছো, তারা কিন্তু আবার তো স্টপ হয়ে থাকো, আগে ইনভেস্ট করো না। কারণ খুব একটা বড় রকমের স্ক্যাম হতে চলেছে আমার যেটা মনে হচ্ছে। আমি একজন এনএফটি মেম্বার হিসাবেই বলছি, হয়তোবা স্ক্যাম হলে আমার সঙ্গে হবে। যদিও আমি ইনভেস্টের টাকাটা তুলে নিয়েছি, কিন্তু স্ক্যাম হলে আমারও খারাপ লাগবে। কারণ আমি তুলতে পারলেও কিন্তু লক্ষ লক্ষ যারা মেম্বার তারা কিন্তু তুলতে পারেনি, এখান থেকে টাকা তুলতে পারবে না, বা হয়তো তুললেও শুধুমাত্র ইনভেস্টের টাকাটা তুলে নিয়েছে, তার বেশি কিন্তু প্রফিট করতে পারবে না। তো এটাই বলার ছিল যে আপাতত তোমরা কিন্তু এখানে কোনো ইনভেস্ট করো না। যারা এই যে ডলার পাবো এই আশায় যারা ইনভেস্ট করছো, এই ইনভেস্টটা অন্তত তোমরা করো না। হয়তোবা তোমাদের যদি অফারটা অ্যাক্টিভ থাকে বা এরপরে যদি এই অ্যাপটা কাজ করে, তাহলে হয়তো তোমাদের খারাপ লাগতে পারে যে আমার ভিডিও দেখে কেন তোমরা ইনভেস্ট করলে না। কিন্তু আমি তোমাদের সেফটির জন্য বলছি, কারণ আমার সেকশন বলছে অ্যাপটা হয়তোবা বন্ধ হয়ে যেতে পারে। তো এই বলা ছিল, তোমরা এনএফটি, ট্রেজার এনএফটি বলো, অন্য যে কোনো জায়গায় ইনভেস্ট বলো, নেক্সট টাইমে যদি কখনও করতে যাও অবশ্যই জেনে বুঝে করবে। তো লাস্টে একটাই কথা বলি, তোমাদের যাতে ভালো হোক, আমি এটাই চাই। আমি চাই না যে অ্যাপটা উড়ে যাক বা অ্যাপটা চলে যাক, বন্ধ হয়ে যাক। তোমরা যারা ইনভেস্ট করেছো তারা আমি চাই তোমরা সবাই অন্তত ইনভেস্টের টাকাটা তুলে নাও। কারণ বর্তমানে যারা এখানে ইনভেস্ট করছে তারা কিন্তু কেউ বড় লোক না, মোটামুটি মধ্যবিত্ত নিম্নবিত্ত লোকেরাই কিন্তু এখানে ইনভেস্ট করছে। তো আমিও চাই তোমাদের টাকাটা অন্তত উঠে আসুক।